ফুটবল শুধু ৯০ মিনিটের একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা আর অদৃশ্য এক বন্ধনের নাম। সেই বন্ধনের টানেই হাজার হাজার কিলোমিটার দূরের আর্জেন্টিনাকে ভালোবেসেছে বাংলাদেশের মানুষ। আর্জেন্টিনা ম্যাচ দেখতে বসা প্রত্যেকেই শিক্ষার্থী। তাদের অনেকের ছিল সকালে পরীক্ষা। শিক্ষককে অনুরোধ করেই পরীক্ষা পিছিয়ে আর্জেন্টিনা ম্যাচের উন্মাদনায় হাজির তারা। আমাদের কর্তৃপক্ষ এতই ফুটবল প্রেমী যে আমাদের অনেক সকালের এক্সাম ক্যান্সেল করে দিয়ে দুপুরে ফেলানো হয়েছে যেন সবাই ম্যাচ এনজয় করতে পারে। এমন টিমকে আমরা সাপোর্ট করি, হার তো দেখতে হয় না খুব একটা। মেসি নেক্সট ম্যাচেও গোল করবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি যেন আবার হ্যাট্রিক করুক। আর্জেন্টিনা অলওয়েজ বেস্ট এন্ড অনেক ভালো পারফর্ম করবে আই হোপ। ম্যাচটা দেখে খুব ভালো লাগছে, মানে খেলার ভিতর একটা টান উত্তেজনা ছিল। তারা ভালো দল, ওভারঅল ভালো করতেছে, পিছনের ম্যাচগুলো ভালো করছে। আশা করি সামনেও তারা ভালো করবে। অবশ্যই আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ নেবে, এটাই আশা করি, এটাই আমাদের ড্রিম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আয়োজনে ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি জায়গায় ম্যাচ দেখেছি, তবে এখনকার উন্মাদনা অন্যরকম। বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন দেখে আমি খুবই খুশি। আর্জেন্টিনার প্রতি তাদের এই আবেগ সত্যি অসাধারণ। বাংলাদেশি সমর্থকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর্জেন্টিনার ম্যাচ দেখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়টিতে এসেছিলেন জাতীয় দলের ফুটবলার রহমত মিয়াও। এখানে হিউজ সাপোর্টার্স থাকে, আর্জেন্টিনা বলেন, স্পেন বলেন, ফ্রান্স বলেন, ব্রাজিল বলেন, যে কোনো টিমে। সো আমি আসলে পার্সোনালি খুবই এনজয় করতেছি এখানে এসে, খুবই ভালো লাগতেছে। ফুটবল যে ভৌগোলিক দূরত্ব পেরিয়ে মানুষকে এক সুতায় গেঁথে দিতে পারে, এমন সমর্থনই তারই প্রমাণ। বাংলাদেশে থাকা সমর্থকদের এমন চাওয়াই আসলে পূর্ণ করুক মেসি, এমনটি আশা করে বাংলাদেশের সমর্থকরা। আসমাউল শাহবাজ।